নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের খুশির খবর চলে এসেছে। টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং এবারে কিন্তু নতুন অনেকেই টাকা পাবেন। যারা এতদিন অপেক্ষা করেছিলেন, অনেক দিন থেকে আবেদন করেছিলেন, টাকা পাচ্ছিলেন না, এবার নতুনরাও কিন্তু টাকা পাবে। এছাড়াও পুরনোরাও টাকা পাবে, তারাও আপডেট চলে এসেছে। বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যদি বর্তমানে আমরা স্ট্যাটাস চেক করি তাহলে কিন্তু দেখতে পাবো যে এবারে যে ডিসেম্বর মাস, সেই ডিসেম্বর মাস লেখাটা কিন্তু ইতিমধ্যেই মান্থ অর্থাৎ মাসের ঘরে চলে এসেছে এবং এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু চলে এসেছে ডিসেম্বর মাসে। তো এবার বিষয়টা বোঝাচ্ছি, দেখুন যে মাসে টাকা দেওয়া হয় বা সরকার টাকা দেওয়ার শুভ সূচনা করে সেই মাসটা এখানে চলে আসে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে। আমরা যদি 1 তারিখে স্ট্যাটাস চেক করেছিলাম তখন দেখিয়েছিলাম যে নভেম্বর মাসটা রয়েছে, পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, ডিসেম্বর লেখাটা তখনও আসেনি। এবার 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ থেকেই কিন্তু এই মাসের ঘরে ডিসেম্বর লেখাটা চলে এসেছে, অর্থাৎ সরকার টাকা দেওয়ার প্রস্তুতি বা প্রসেস শুরু করে দিয়েছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস এখানে চলে এসেছে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখনই টাকাটা ঢুকবে তখনই কিন্তু এটা পেমেন্ট সাকসেস হয়ে যাবে, পেমেন্ট আন্ডার প্রসেসটা পরিবর্তন হয়ে। এগুলো হচ্ছে পুরনো উপভোক্তা, প্রথম থেকেই টাকা পেয়ে আসছে। এবার যারা এবারে নতুন টাকা পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, এবার প্রায় 5 লক্ষ মানুষ তারা কিন্তু এবার নতুন টাকা পাবে। এতদিন তারা দুয়ারে সরকার ক্যাম্পে বা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে বা পঞ্চায়েতে বিডিও অফিসে আবেদন জমা করে রেখেছিল, কিন্তু তাদের নামগুলো অ্যাপ্রুভেল দেওয়া হয়নি জেলার তরফ থেকে। তারাও কিন্তু এবার টাকা পাবে। আপনারাও যখন স্ট্যাটাস চেক করবেন, আপনারাও যদি এই মাসের ঘরে ডিসেম্বর লেখাটা এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা দেখতে পান, তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনারাও কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে যে ডিসেম্বর মাসে টাকা দেবে সেটা কিন্তু পেয়ে যাবেন। এবং মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণাও করেছিলেন যে এবারে কিন্তু 5 লক্ষ প্রায় নতুনদেরকে টাকা দেবে। সেটাও একটু দেখিয়ে দিচ্ছি কোন প্রকল্পে নতুন কতজন টাকা পাবে এবারে। দেখুন, এখানে বলা হয়েছিল রাজ্যে লক্ষ্মীর ভান্ডার বেড়ে মোট 2,21,00,000, অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে 2,21,00,000 উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে। দেখুন, এখানে বলা হয়েছে যে নতুন করে যুক্ত হয়েছে আরও 5,07,000 মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে। আরও নতুন নাম অন্তর্ভুক্ত করা হয়েছে 5,07,000 মহিলা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 48,490 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারে খরচ হতো, এর সঙ্গে যুক্ত হবে আরও 625 কোটি টাকা। এই তথ্য দিয়ে নাম না করে বিজেপিকে কটাক্ষ করেছেন। ভোটকে সামনে রেখে অনেকে টাকা দেওয়া শুরু করেছে, কিন্তু তাতে অনেক বিধিনিষেধ রয়েছে। বাংলায় কিন্তু সব মহিলাই লক্ষ্মীর ভান্ডার পান। 60 বছর বয়স হলে সেটাই বার্ধক্য ভাতায় পরিণত হয়। এই মুহূর্তে রাজ্যে 36 লক্ষ মাটির বাড়ি আছে, ইটের দেওয়াল থাকলেই সেসব বাড়ি বাদ দেওয়া হয়েছে। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন এই প্রকল্পে 12 লক্ষ নতুন বাড়ি তৈরির কথা ঘোষণা করেছেন তিনি। 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে উপভোক্তারা, বাকি 24 লক্ষ পরে পাবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেছেন, সব করব আমরা, আর নাম বসবে প্রধানমন্ত্রীর, হবে না। তারপরে তিনি আরও বলেছেন অন্যান্য প্রকল্পের বিষয়ে, সেটা একটু দেখাচ্ছি। দেখুন আপনাদেরকে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন 20,32,000 স্বামীহারা মহিলাকে ভাতা দেয় রাজ্য সরকার, অর্থাৎ বিধবা ভাতা। আরও 43,900 জনকে এই প্রকল্পের আওতায় আনা হলো, অর্থাৎ নতুন করে আরও যুক্ত করা হলো 43,900 জনকে বিধবা ভাতা প্রকল্পে। আর বিশেষভাবে সক্ষম 19,000-এর বেশি ব্যক্তিকে মানবিক ভাতা দেওয়া হয়, অর্থাৎ প্রতিবন্ধী ভাতা সেটা দেওয়া হয়। এই সংখ্যা আরও বাড়বে। তো সুতরাং বুঝতে পারছেন এবারে যে ডিসেম্বর মাস থেকে নতুনদেরকে টাকা দেবে সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। লক্ষ্মীর ভান্ডার নতুনদেরকে দেবে, এছাড়া বিধবা ভাতা নতুনদেরকে দেবে এবং প্রতিবন্ধী ভাতা নতুনদেরকে কিন্তু দেবে এবারে। আর পুরনো যারা টাকা পেয়ে আসছেন তারাও কিন্তু পেয়ে আসছেন, যেরকম সেরকম পেয়ে যাবেন। আর আরেকটা বিষয়, কবে টাকাটা ঢুকবে, লক্ষ্মীর ভান্ডারের টাকা যেহেতু আপডেট চলে এসেছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু 1-2 দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ঢুকে যাবে। আর ধরতে পারেন সর্বোচ্চ 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, সর্বোচ্চ বলছি, নইলে 1-2 দিনের মধ্যেই ঢুকে যাবে। আর বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপর জয় জোহার, তপশিলি বন্ধু, বৃদ্ধ ভাতা, এই সকল প্রকল্পের টাকাগুলো কিন্তু এই মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 15 তারিখের মধ্যে সকলেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটাই ছিল ছোট্ট আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।